যখন মৃত্যু ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয় তখন আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা এসে যায়। আসার পর আপনাকে ছেলে মেয়ের কথা জিজ্ঞাসা করবে না, বান্দা, হে আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার বুকে কতগুলো সম্পদ রেখে এসেছো, কতগুলো জমি জায়গা রেখে এসেছো। তোমার বিল্ডিং এর বাড়ি, পাকার বাড়ি ছিল না, খেড়ের বাড়ি ছিল, কতগুলো ছেলে মেয়ে রেখে এসেছো, এই কথা জিজ্ঞাসা করা হয় না। বন্ধুরে, সেই কবরের মধ্যে আপনাকে ওঠার পর দুইজন ফেরেশতা ফায়াকুলানে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার দিন কি, তোমার রব কে, তোমার নবী কে। এই তিনটা প্রশ্ন করা হয়। কয়টা প্রশ্ন? তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। বাইরামার, এই তিনটা প্রশ্ন করা হয়। তিনটা প্রশ্ন করার পর যে ব্যক্তি মুমিন হবে, যে ব্যক্তি ইমানদার হবে, সে ব্যক্তি বলবে প্রশ্ন শোনা মাত্র, রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটি প্রশ্নর যখন উত্তর দিয়ে দিবে, যখন অ্যান্সার দিয়ে দিবে, ঠিক ঠিক উত্তর যখন দিয়ে দিবে, আল্লাহর পক্ষ হইতে ওই ফেরেশতাকে বলবে, হে আমার ফেরেশতা, ফাফরিসুল জান্নাহ ওয়ালবিসুল জান্নাহ, হে আমার ফেরেশতা, একে জান্নাতের খিড়কিগুলো খুলে দাও, জান্নাতের পোশাকগুলি পরিয়ে দাও। তার কবরটাকে আল্লাহ বলবে, হে আমার ফেরেশতা, তার কবরটাকে প্রশস্ত করে দাও। যত দূর চার চোখের নজর যাবে অত দূর পর্যন্ত চার চোখ কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, যখন উত্তর দিল, উত্তর ঠিক ঠিক দিয়ে দিবি, আল্লাহ বলবেন, হে আমার ফেরেশতা, এর জন্য জাহান্নামের দরজা খুলে দাও। উত্তর দিল ঠিক, কিন্তু মহান আল্লাহ বলবেন, হে আমার ফেরেশতারা, এর জন্য জাহান্নামের দরজা খুলে দাও। জাহান্নামের দরজাটা কিছুটা খোলা হবে। জাহান্নামের আগুনগুলো লড়াই করছে, এক আগুন অপর আগুনের উপরে চড়াই করছে। এই দৃশ্য ওই মৃত্যু ব্যক্তি দেখবে, আর দেখার পর বলবে, হে আল্লাহর ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দা, তুমি শুনে না, ওই যে জাহান্নাম দেখছো, সে তোমার মাবুদ কত তোমাকে রহম করেছে, তোমার উপরে কত দয়া করেছে, তোমাকে সেই জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়ে তোমাকে বাঁচিয়ে নিয়েছে। ওই জাহান্নামটাকে তুমি দেখে নাও। তারপরে ফেরেশতা বলবে, হে আল্লাহর বান্দা, আল্লাহ বলবেন, হে আমার ফেরেশতারা, একে জান্নাতের মধ্যে দিয়ে দাও, এর ঠিকানা জান্নাত করে দাও। তাকে জান্নাত দিয়ে দিবে। দ্বিতীয় নম্বরে আবার যখন বলবে, যে ব্যক্তি দুনিয়ার বুকে ইমানের হালাতে, মুমিনের হালাতে নিজের জীবনটাকে কাটিয়ে যায়নি, বেদিন অবস্থায় জীবন কাটিয়ে গেছে, মনের মধ্যে যা চেয়েছে তাই করেছে, ইচ্ছা মতো জীবন কাটিয়ে গিয়েছে, সেই ব্যক্তিকে যখন প্রশ্ন করা হবে, ওই ব্যক্তি বলবে, হা হা লা আদরি,
হে আল্লাহর ফেরেশতা যখন বলবে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তখন বলবে আমি কিছুই জানি না, এই সম্পর্কে আমার কোনো ধারণা নাই, আমি এই সম্বন্ধে কিছুই জানি না। তখন আল্লাহ বলবে হে আমার ফেরেশতারা তোমরা শুনে নাও, এর জন্য জান্নাতের দরজা খুলে দাও। উত্তর দিতে পারলো না, অ্যান্সার দিতে পারলো না, কিন্তু তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হলো। জান্নাতের নিয়ামতগুলিকে দেখানো হবে। জান্নাতের নিয়ামতগুলো দেখার পর ওই আল্লাহর ফেরেশতা বলবে হে হতভাগা বান্দা, হে আল্লাহর হতভাগা বান্দা, পৃথিবীর বুকে তুমি ইমানের অবস্থায় জীবন কাটিয়েছনি, তুমি ইমানের হালাতে জীবন কাটিয়েছনি, বেঈমান অবস্থায় বেঈমানি হালাতে তুমি জীবন কাটিয়ে এসেছো। যাও যাও, এত সুন্দর নিয়ামত তুমি পেলে না, জান্নাত যেতে তুমি পারলে না, তোমার মতো হতভাগা বান্দা আর পৃথিবীর বুকে কেউ নাই, যাও যাও তুমি জাহান্নাম চলে যাও। উত্তর দিতে পারলো না, তাকে জাহান্নাম যেতে হলো। ভাইরা আমার, কবরের মধ্যে আযাব হবে, মানুষকে কবরের মধ্যে আযাব হয়, কিন্তু সে আযাব কিন্তু মানুষ শুনতে পায় না। আমি আপনি শুনতে পাবেন না, কে শুনতে পায়? পশু জীবজন্তুর, গরু মহিষ ছাগল, এরা কিন্তু শুনতে পায়। মুর্দাকে যে, মৃত্যু ব্যক্তিকে যে কবরের মধ্যে আযাব হবে, সে আযাবের ব্যাপারে জীবজন্তু শুনতে পায়। হাদিসের মধ্যে রয়েছে যে যদি কবরের আযাব যদি মানুষ যদি শুনতে পেত, তাহলে কিন্তু মানুষ জীবনে পাপ করতো না, আর কবর কহ ভুলতো না, মত কহ ভুলতো না। এত ভয়ানক কবরের আযাব। ভাইরা আমার, উম্মুল মুমিনিন হযরত আয়েশা, তিনি হচ্ছেন রাসূলের বিবি, এত সোহাগিনী বিবি, মহাব্বতের বিবি হযরত আয়েশা। আয়েশা কি বলছেন? হযরত আয়েশা বলছেন একদিন বিশ্বনবী বাড়িতে নেই, এমতো অবস্থায় একজন ইহুদি মেয়ে ভিক্ষা করতে আসলো। ভিক্ষা করতে কি বলছে ইহুদি মেয়েটি? ইহুদি মেয়েটি বলছে ইয়া উম্মুল মুমিনিন হযরত আয়েশা, বাড়িতে ছেলে মেয়ে রয়েছে, কচি কাঁচা ছেলে মেয়ে রয়েছে, অনাহারে রয়েছে, আমি অনাহারে রয়েছি। উম্মুল মুমিনিন আয়েশা, তোমার বাড়িতে যদি কিছু খাবার থাকে আমাকে সাহায্য করো। হযরতে আয়েশা এই কথাটা শোনার পর ওই ইহুদি মেয়েটিকে বলছে, হে ইহুদি মেয়ে, তুমি দাঁড়াও, বাড়ির ভিতরে যে দেখি কিছু খাবার রয়েছে কিনা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির ভিতরে গেলেন। বাড়ির ভিতরে যাওয়ার পর দুইটি খেজুর নিয়ে এসে ওই ইহুদি মেয়েটির হাতে তুলে দিল। যখন তুলে দিল, খেজুর দুটি তুলে দেওয়ার পর ওই ইহুদি মেয়ে খেজুর দুটি নেওয়ার পর হযরতে আয়েশাকে দুয়া দিচ্ছেন, আয়েশা রে, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়, কবরের আযাব থেকে মুক্তি দেয়। এই কথাটা হযরত আয়েশা শুনলেন। বিশ্বনবী বাড়িতে নেই। কিছুক্ষণ পর বিশ্বনবী বাড়ির আসলেন। আসার পর সে ঘটনাটি তুলে ধরছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমাদের বাড়িতে একটা ঘটনা ঘটে গিয়েছে।
বিষ্ণু বলেন আয়েশা রে, কি এমন ঘটনা ঘটেছে একবার তুমি বলে দাও, কি এমন ঘটনা ঘটেছে আয়েশা? হযরত আয়েশা বলছেন, নবী গো, আমাদের বাড়িতে একজন ইহুদি মেয়ে ভিক্ষা করতে আসলো। আসার পর আমি তার হাতে যখন দুটি খেজুর দিলাম, খেজুর দুটি নেওয়ার পর আমাকে দোয়া দিচ্ছে, আয়েশা রে, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়। তাহলে কি ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি কবরের মধ্যে কি আযাব হবে নাকি? মানুষকে কবরের মধ্যে আযাব হবে ইয়া রাসূলুল্লাহ? বিশ্বনবী বললেন, আয়েশা রে, আযাব আল কবরে হাকুন, আযাব আল কবরে হাকুন, কবরের আযাব হচ্ছে সত্য। কবরের মধ্যে মানুষকে আযাব হবে, মানুষকে শাস্তি দেওয়া হবে, কবরের মধ্যে মানুষকে আযাব হবে। হযরত আয়েশা বলছেন, এরপরে পরে আমি খেয়াল করে করে দেখলাম, ধ্যান করে করে দেখলাম, বিশ্বনবী এমন কোন সালাত আদায় করেনি, এমন কোন নামাজ আদায় করেনি যে নামাজটাতে বিশ্বনবী কবরের আযাব থেকে মুক্তি চাননি। কি মুক্তি চাইতেন? নামাজ শেষে আমরা যারা নামাজি আছি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা দোয়াটি আমরা পাঠ করি। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম। এই দোয়াটি বিশ্বনবী প্রতিটি নামাজের ওয়াক্তে সালাম ফেরার আগে এই দোয়াটি পাঠ করতেন। কবরের আযাব থেকে এটা পানা চাইতেন, মুক্তি চাইতেন। ভাইরা আমার, কবর এমন একটা জিনিস যে কবরের মধ্যে কোনো সাথী থাকবে না, কোনো বন্ধু থাকবে না, কোনো ছেলে মেয়ে থাকবে না, একাই একাই নীরব নগরে আপনাকে থাকতে হবে, নির্জন জায়গা। ভাইরা আমার, কবর এমন একটা জায়গা যে কবরে ওই নীরব নগরে একাই একাই থাকতে হবে, কেউ বন্ধু থাকবে না। যে স্ত্রীকে নিয়ে একই লেহাপের ভিতরে আপনি 1 বছর নয়, 2 বছর নয়, 20 বছর 50 বছর পর্যন্ত স্বামী স্ত্রীকে নিয়ে ঘুমাচ্ছেন, ওই স্ত্রী পর্যন্ত আপনারা কবরের মধ্যে থাকবে না। নির্জন জায়গায় নীরব নগরে একাই একাই থাকতে হবে। এর নাম হচ্ছে কবর, এর নাম হচ্ছে কবর। সেই কবরে একজন মানুষ, ধনী ব্যক্তি, কোনো ব্যক্তি তার ছেলেকে মৃত্যুর সময় তার ছেলেরাকে ডাকছে, বাবা তোমরা একটু এসো। আসার পর তার ছেলেকে বলছে, আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল কাহার, বেটারে আর হয়তো আমি পৃথিবীর বুকে আর বাঁচব না, দুনিয়ার বুকে আর বাঁচব না, দুনিয়ার বুকে আর থাকবো না বেটা। আমি যখন মারা যাব, আমার কবরের ব্যবস্থাখানা, ঘরের ব্যবস্থাখানা আমার বাড়ির পাশে তোমরা করে দিও, অমুক জায়গাটাতে তোমরা করে দিও। বাবা ওয়াসিয়াত করে গেল, বাবা মৃত্যু হয়ে গেল, মারা গেল। বড় ছেলে আব্দুর রহমান ভাইরাকে নিয়ে পরামর্শ করছে, ভাইজান বাবা জীবিত থাকাকালীন আমাদেরকে ওয়াসিয়াত করে গেছি যে আমার ঘরের ব্যবস্থাখানা বাড়ির পাশে অমুক জায়গাটাতে করে দিও, কবরস্থানে না করে আমার ঘরের ব্যবস্থাখানা আমার বাড়ির পাশে করে দিও, বাটা অমুক জায়গাটাতে করে দিও। বন্ধুরা আমার, ভাইরা আমার,
ছেলেরা বাবার কথা অনুযায়ী ওয়াসিয়াত অনুযায়ী ওই জমিনটাতে তাকে বাবাকে দাফন কাফন করা হলো, দাফন সমাপ্ত করা হলো। কবর এমন একটা জায়গা বন্ধুরি, 5 মিনিট পর আপনি 1 মিনিট পর মাটি দেওয়া হয়ে গেল, মাটি মঞ্জুর করা হয়ে গেল। 5 মিনিট পর আপনি ওই কবরের পাশে যে বলুন, বাবা তুমি কি অবস্থায় রয়েছো একবার বলে দাও। আল্লাহ বলছেন, বান্দারে তোমার বাবার কবরের কাছে যে যদি তুমি মাথা ঠুকে ঠুকে তুমি যদি নিজের জীবনটাকে শেষ করে দাও, তবে তোমার বাবার কবরের মধ্য থেকে তোমার জন্য কোনো সাড়া আসবে না, কোনো শব্দ আসবে না। এর নাম হচ্ছে কবর, এর নাম হচ্ছে কবর। সোনারি সোনারি দেহ তোমার মাটিতে মিশাবে, যেতে হবে পরপারে। সোনারে অঙ্গ তোমার মাটিতে মিশাবে, যেতে হবে পরপারে। যতগুলো মানুষ আছেন সবাইকে যেতে হবে, কেউ বলতে পারবেন না যে যাব না কবরে, সকলকে যেতে হবে। তাই কবিতার মধ্যে বলছে, যেতে হবে পরপারে। সোনারে অঙ্গ তোমার কবর মিশাবে, যেতে হবে পরপারে। দুনিয়ার মায়ায় রইলি পড়িয়া, কি জবাব দিবি বন্ধু কবরেতে যাইয়া। দুনিয়ার মায়ায় রইলি ডুবিয়া, কি জবাব দিবি বন্ধু কবরেতে যাইয়া। কবরের সাথ কবরের মাটি সব বিছুর ঘাটি, কবরের মাটি সব বিছুর ঘাটি। কেমনে থাকবে তুমি তাহার ভিতরে, যেতে হবে পরপারে। সোনারি দেহ তোমার মাটিতে খাইবে, যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে। অন্যায় অত্যাচারে রইলি ডুবিয়া, অন্যায় অত্যাচারে রইলি ডুবিয়া। কি জবাব দিবে বন্ধু পরপারে গিয়া। পরকালের শাস্তি আগুনের হাতুড়ি, পরকালের শাস্তি আগুনের হাতুড়ি। কেমনে সইবে তুমি সেই না কবরে, যেতে হবে পরপারে। সোনারে দেহ তোমার মাটিতে মিশাবে, যেতে হবে পরপারে। আমার কত যতক্ষণ জীবটা রয়েছে, রুহটা চলছে, কত শরীরে সাবান, মুখে কত ফেয়ার লাভলি লাগাইছেন, কত রকমের জিনিস ব্যবহার করছেন, আর সে দেহ মাটিতে খাবে। কি কালো, কি ফর্সা, কি সাদা, সকল মানুষকে খাবে। এমন এমন পোকা তৈরি করে দেওয়া হবে, আল্লাহ সৃষ্টি করে দিবেন কবরের মধ্যে। সে কবরে আপনার মাংসগুলিকে পোকাগুলি ছড়িয়ে ছড়িয়ে আপনার খাবে। ভাই আমার, পরকালের এই ভীষণ স্থান, পর যেতে হবে পরপারে। সোনারি দেহ তোমার মাটিতে মিশাবে, যেতে হবে পরপারে। দুনিয়ার মায়ায় রইলি ডুবিয়া, কি জবাব দিবি বন্ধু কবরেতে যাইয়া। কবরের শাস্তি লোহার হাতুড়ি,
কেমনে থাকবে তুমি সেই না কবরে, যেতে হবে পরপারে। সোনারে দেহ তোমার মাটিতে খাইবে, যেতে হবে পরপারে। যা হোক, হাদিসটি পড়েছি, বিশ্বনবীর হাদিস। আজকে মানুষ অনেকগুলো ধন সম্পদে মানুষ তৈরি করে যান, 2 তলা 5 তলা বিল্ডিং তৈরি করে যান, 20 বিঘা 50 বিঘা 100 বিঘা পর্যন্ত সম্পত্তি করে যান, টাকা পয়সা রেখে যান, ছেলে মেয়ে রেখে যান। কিন্তু মানুষ যখন মারা যায়, মানুষের সাথে কি যাবে? মানুষের সাথে কি যায়? হাদিসের মধ্যে বিশ্বনবী ঘোষণা করে বলছেন, পৃথিবীর মানুষ, হে আমার উম্মত, একবার তোমরা স্মরণ করো কবরটাকে। সে কবরের মধ্যে মানুষের সাথে কি কি যাবে? বিশ্বনবী হাদিসের মধ্যে ঘোষণা করে বলছেন, হে পৃথিবীর মানুষ, ওরে আমার উম্মতের দলরা, তোমরা শুনে নাও। মানুষ যখন মারা যায়, মানুষের সাথে 3টি জিনিস যায়। কত দূর পর্যন্ত? যতদূর পর্যন্ত আপনার কবরের ব্যবস্থা খানা করা হয়েছে, যতদূর পর্যন্ত আপনার ঘর খানা করা হয়েছে, অতদূর পর্যন্ত 3টা জিনিস যায়। আর কোনো সম্পদ কিন্তু আপনার সাথে যায় না। বিশ্বনবী হাদিসের মধ্যে ঘোষণা করে বলছেন, ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন আহলুহু, ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিউ ইসনানে ওয়া ইয়াবকা ওয়াহিদুন, ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। মানুষ যখন মরে যায়, মানুষের সাথে কবর পর্যন্ত 3টা জিনিস যায়। যে 3টা জিনিস হলো বন্ধুরে, একটা হচ্ছে আপনি মারা যাবেন, আপনার আত্মীয় স্বজন যাবে, ছেলে যাবে আপনাকে দাফন কাফন করার জন্য, মাটি মঞ্জুর করার জন্য। আপনার কাকা যাবে, মামা যাবে, দাদু যাবে, ফুফা যাবে, গ্রামের লোকজন যাবে, এলাকার লোকজন যাবে। আর কি যাবে? 2 নম্বরে যে সম্পদটার উপরে, আপনাকে খাটলাটার উপরে আপনাকে একটা সাদা কাফন পরে, একটা চাদর বিছিয়ে, তার উপরে একটা সুজনিকে বিছিয়ে, আপনাকে সাদা কাফন পরে ওই খাটলাতে আপনাকে শুইয়ে দিয়ে নিয়ে যাওয়া হয়। 3 নম্বরে এই মালটা যাবে। 3 নম্বরে হচ্ছে আমল। তার মধ্যে 2টা রিটার্ন চলে আসবে। যখন মানুষ মাটি মঞ্জুর করা হয়ে যায়, মৃত্যু ব্যক্তিকে দাফন কাফন করা হয়ে যায়, 2টা জিনিস কিন্তু রিটার্ন চলে আসবে, ফেরত চলে আসবে। একটা হলো কি? একটা হচ্ছে আপনার আহাল, আপনার বাবা চলে আসবে, ছেলে চলে আসবে, কাকা আসবে, মামা আসবে, গ্রামবাসী আসবে, আত্মীয় স্বজন যত সকল মানুষ আপনাকে কবর পর্যন্ত নিয়ে যাবে। মাটি মঞ্জুর করার পর সকল মানুষ আপনার কাছে ছেড়ে চলে আসবে। আর একটা হচ্ছে যে খাটলাটার উপরে আপনাকে সুজনিটা বিছিয়ে, চাদরটা ওড়িয়ে আপনাকে নিয়ে যায়, সেই মালগুলি আপনার চলে আসবে। এক ওয়াবকা আমালহু, আর একটা জিনিস থাকবে, যে জিনিসটা আপনার সঙ্গে থাকবে সেটাই হচ্ছে আমল। নেকি করে যাবেন, ভালো আমল করে যাবেন, ভালো আমল সাথে যাবে। খারাপ আমল করে যাবেন, খারাপ আমল আপনার সঙ্গে যাবে। আমল ছাড়া আর কোনো, আপনি যতগুলো সম্পত্তি করে নেন, কোনো সম্পদ আপনার আর যাবে না, কিছুই যাবে না। ভাইরা আমার, হযরতে উসমান একজন বিখ্যাত সাহাবী। হযরতে উসমান ইসলামের 3য় খলিফা, আল্লাহর নবীর জামাই হযরতে উসমান। তিনি হচ্ছেন একজন সাহাবী, যিনাকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই দেওয়া হয়েছিল, দুনিয়াতে দেওয়া হয়েছিল সার্টিফিকেট। তা সত্ত্বেও সে এতটা কবর থেকে ভয়ভীত হতো, এতটা ভয় করতো হযরতে উসমান, এতটা ডর করতো হযরতে উসমান, যে বলার শেষ নাই। তার কোনো মালের অভাব ছিল না। হযরতে উসমান গানি কেন বলা হয়? তিনি সম্পদওয়ালা ছিলেন, তিনি পয়সাওয়ালা ছিলেন। এই জন্য হযরতে উসমানকে হযরতে উসমান গানি বলা হয়।
তো তিনার তো কোনো অভাব ছিল না। জান্নাতের সার্টিফিকেট 10 জন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী পৃথিবীর বুকে 10 জন সাহাবীর মধ্যে 10 জন সাহাবীকে জান্নাতি ঘোষণা করেছিলেন। তার মধ্যে একজন হচ্ছে হযরতে উসমান। তার সত্ত্বেও দেখেন, একজন জান্নাতি সাহাবী হওয়া সত্ত্বেও সে কবর থেকে এতটা পানাহ চাইতেন, এতটা তিনি ভয় করতেন, এতটা তিনি ডর করতেন যে বলার শেষ নাই। কোনো কবরস্থান দিয়ে যেতেন যখন হযরতে উসমান, তো হযরতে উসমান কোনো কবরের পাশ দিয়ে যখন যেতেন কিংবা কবরস্থান দেখতেন, হযরতে উসমান ক্রন্দন করতেন, কান্না করতেন। আর এত কান্না করতেন হযরতে উসমান যে তার চোখের পানিগুলো বয়ে বয়ে দাড়ি পর্যন্ত ভিজে যেত, এতটা কান্না করতেন। যে হযরতে উসমান পুলসেরাত, জাহান্নাম, মানুষ কিয়ামতের মাঠে, হাসরের মাঠে মানুষের অবস্থা এতটা বদহালাত হবে, এতটা মানুষের অবস্থা খারাপ হবে কিয়ামতের মাঠে, সে কিয়ামত কহে হযরতে উসমান কাঁদতেন না। যে পুলসেরাত বলা হয়েছে একটা চুলের পরিমাণ একটা রাস্তা, যারা নেককার হবে, যারা মুমিন হবে, যারা ইমানদার হবে তারা বিজলির মতো পার হয়ে যাবে, যারা বেঈমান হবে, যারা গুনাহগার হবে তারা এই দিকে পড়বে, ওই দিকে পড়বে, জাহান্নামের আগুন থাকবে, একদিকে সাপ বিচ্ছু থাকবে, তারা এইরকম গড়তে উঠতে পড়তে গড়তে পড়তে এইরকম করে তারা পুলসেরাত পার হবে। ভাইরা আমার, সে হযরত উসমান পুলসেরাত তাকে অতটা ভয় করতেন না যতটা কবর দেখে ভয় করতেন। তো হযরত উসমানকে লোকজন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? সাহাবারা দেখেছেন যে হযরত উসমান কবর দেখে খুব কাঁদছেন। এই দৃশ্যটা দেখে হযরত উসমানকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, লোকজন জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি হচ্ছেন একজন নবীর খলিফা, আপনাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, আপনি হচ্ছেন জান্নাতে একজন সাহাবী হযরতে ওসমান আমিরুল মুমিনিন। আপনাকে আপনার সামনে যখন জাহান্নামের বর্ণনা করা হয়, জাহান্নাম সম্পর্কে বলা হয়, পুলসেরাত সম্পর্কে বলা হয়, কিয়ামত সম্বন্ধে বলা হয়, তখন আপনি কিন্তু কানেন না। যতটা আপনি কবর দেখলে কিংবা কবরস্থান দেখে যতটা কাঁদছেন, অতটা কিন্তু জাহান্নামের পুলসেরাতের কিয়ামতের কথা শুনে আপনি কানেন না। আপনার কারণ কি? এর কারণ কি? আপনি কেন এতটা কাঁদছেন? আমিরুল মুমিনিন, একবার আপনি বলে দেন। হযরত ওসমান বলছেন, হে আল্লাহর গোলামেরা, রাসূলের সাহাবীরা, তোমরা শুনে নাও, ইন্না আউয়ালা মানাজিলিল আখিরাতি ফাইন্না জামিনহু ফামা বাদাহু আইসারু মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আসাদ্দু মিনহু। হযরত উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর গোলামেরা, তোমরা শুনে নাও, কবরটা এমন একটা জায়গা, কবরটা হচ্ছে পরকালের প্রথম স্তর, কবরটা হচ্ছে পরকালের প্রথম স্তর। যে ব্যক্তি কবরে বেঁচে যাবে সেই সব জায়গায় বেঁচে যাবে। যে ব্যক্তি কবরে বেঁচে যাবে তার জন্য পুলসেরাত আসান হয়ে যাবে, কিয়ামত আসান হয়ে যাবে। আর যে ব্যক্তি কবরে ধরা খেয়ে যাবে সে ব্যক্তি কিয়ামতের মাঠে ধরা খাবে, পুলসেরাত পার হতে পারবে না, জান্নাত যেতে পারবে না। তার জন্য প্রতিটা স্তর কিন্তু কঠিন হয়ে যাবে। এই জন্য আমি কাঁদছি। বন্ধুরে আমার, ভাইরা আমার, কবর এমন একটা জায়গা যে কবরের মধ্যে নীরব নগরে সকল মানুষকে যেতে হবে। যে জায়গাতে কোনো বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, ছেলে মেয়ে থাকবে না, স্ত্রী থাকবে না, কোনো মানুষ থাকবে না, সেই কবরের মধ্যে একাই একাই থাকতে হবে। এর নাম হচ্ছে কবর। নেকি তো অনেক কামাচ্ছেন। বিষ্ণু বলছেন হাদিসের মধ্যে, মানুষ যখন মরে যায়, মানুষ যখন মরে যায়, মানুষের সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়।
আপনার ভিতরে শ্বাস থাকবে, রুহ থাকবে, তাই তো আপনি কোনো কাজ কাম করতে পারবেন। আপনার ভিতরে রুহ থাকলে, শ্বাস থাকলে তো আপনি নামাজ রোজা করতে পারবেন। এই জন্য বিশ্বনবী হাদিসের মধ্যে বলছেন, মানুষ যখন মরে যায় মানুষের সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায়। কেন? সে মরে গেল, সে নামাজ রোজা করতে পারবে না, সে তার নেকিও হবে না, গুনাহ হবে না। এবারে মানুষ যদি 3টা কাজ করে যেতে পারে, কয়টা? 3টা কাজ যদি মানুষ করে যেতে পারে, তাহলে কিন্তু মানুষের কবর পর্যন্ত নেকি পৌঁছে থাকে, কবর পর্যন্ত। সেই 3টা জিনিস কি? বিশ্বনবী হাদিসের মধ্যে বলছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। ভাইরা আমার, মানুষ যখন মরে যায় মানুষের সমস্ত আমলগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। কিন্তু 3টা জিনিস যদি, 3টা আমল যদি করে যেতে পারেন, দুনিয়ার বুকে শ্বাস থাকাকালীন, জীবনটা থাকাকালীন যদি 3টা জিনিস কর্ম যদি করে যেতে পারেন, 3টা আমল যদি করে যেতে পারেন, কবর পর্যন্ত আপনার নেকি পৌঁছে থাকবে। কতদিন? যতদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস না হবে, দুনিয়া নিস্তেনাবুদ না হবে, কিয়ামত যতদিন না হবে, ততদিন পর্যন্ত কবরে আপনার নেকি পৌঁছতে থাকবে। নাম্বার 1, সাদাকাতিন জারিয়া। এমন একটা সাদকা করলে, যেই সাদকাটা করলে আপনার কবর পর্যন্ত নেকি পৌঁছে থাকবে কিয়ামত অবধি। হয়তো আপনি সে সাদকাটা করলেন, কি এমন সাদকা করে গেলে নেকি পাবেন, কবর পর্যন্ত নেকি পৌঁছে থাকবে। সে সাদকা হলো কি বন্ধুরে, একটা রাস্তার মধ্যে গলির উপরে রাস্তার ধারায় আপনি একটা নলকূপ গেড়ে দিলেন, টিউবওয়েল গেড়ে দিলেন। সেই টিউবওয়েলটাতে রাস্তা চলতে চলতে, পথিক মানুষ রাস্তা চলতে চলতে, পথ চলতে চলতে তৃষ্ণা লাগলো, সেই কলটাতে, যে টিউবওয়েলটাতে পানি চিপে সে মানুষটা কিন্তু পানি খেল। পানি খাওয়ার পর সে মানুষটা কিন্তু আপনার জন্য দোয়া করবে, হে আল্লাহ, তোমার এমন বান্দা এত সুন্দর কাজ করে গেছে, আমল করে গেছে। যখন কিংবা ওই টিউবওয়েলটার পানিগুলো পশু পাখি পর্যন্ত খাবে, বন্ধুরে, এই নেকিটা আপনার কিয়ামত পর্যন্ত, কবর পর্যন্ত আপনার পৌঁছে থাকবে। কিংবা একটা রাস্তার ধারে আপনি একটা গাছ লাগিয়ে দিলেন, বরের গাছ, আমের গাছ, যে কোনো একটা গাছ লাগিয়ে দিলেন। সেখানে হয়তো চৈত্র মাসের সময় 2টা মানুষজন এসে আপনার সেখানে এসে বিশ্রাম হাসিল করছেন, আরাম হাসিল করছেন। গরু এসে সেখানে এসে আরাম হাসিল করছেন, পশু পক্ষী এসে আরাম হাসিল করছেন। এইরকম এটাকে বলা হয় সাদকায়ে জারিয়া।